কয়জন? 5 জন। জোরে বলো। 5 জন। 5 জন। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আছো তার সাথে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে? সপ্তাহ না আরো বেশি সময় ধরে? এই কতদিন ধরে? 1 সপ্তাহ। এখন যে তোমাদেরকে আটক করছে এটা টের পাইছো নি? হ্যাঁ। যাওয়ার কোনো ক্ষমতা আছে নি তোমাদের? আছে নি? জোরে বলে না। যাইতে পারবা নি এখন যদি আমি না ছাড়ি? না। হ্যাঁ? না। কেউ আসেনি তোমাদেরকে বাঁচানোর মতো? না। তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। কয়জন পুরুষ? পুরুষ 5 জন। 5 জনই পুরুষ? আচ্ছা আচ্ছা। এই মেয়ে কি কোনো দোষ করছে? সে ক্লাস 3 তে পড়ে, একটা ছোট্ট একটা মেয়ে। হ্যাঁ, আপনারা কোন জায়গাতে আছেন? ফটিকছড়ি। চিটাগাং ফটিকছড়ি থেকে আসছে। এই মেয়ে মাদ্রাসায় ক্লাস 3 তে পড়ে। তার সাথে এই শয়তান জিনেরা লাগছে। কিভাবে লাগছে না লাগছে আমরা বিস্তারিত আজকে তথ্য নিব ইনশাআল্লাহ। একটু এদিকে আসুন, সামনে আসুন, সামনে আসুন, এখানে আসুন, এখানে আসুন, এখানে আসুন। তাহলে কতদিন ধরে লাগছো তোরা? 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে। আচ্ছা আচ্ছা, কেন লাগছো? ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। কিসের দিকে? ফুলের দিকে। ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, এমনই কি করে? মানে কি করে? শুধু ফুলের দিকে, ফুল নিতে চায়। জোরে বলে। ফুল নিতে চায়। শুধু ফুল নিতে চায়। এই তোরা এই মেয়ের সাথে লাগছো কেন? মেয়ে কি কোনো অন্যায় করছে নি? না। তোদের সাথে ডিস্টার্ব করছে নি? না। করে নাই? তাহলে তার সাথে কেন লাগছো? জোরে কও। ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। হ্যাঁ? ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, তো এটা তো বুঝলাম, কিন্তু সে কি কোনো অন্যায় কোনো পাপ করছে তোদের সাথে? না। কোনো অপরাধ করছে? না। না কইরা থাকলে তার সাথে কেন লাগছে? এটা কি ঠিক হইছে? না। লাগাটা কি ঠিক হইছে নি রে? না। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানিয়ে দেন ইনশাআল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, এই শয়তান জিনগুলোকে কি শাস্তি দিব একটু আপনারা কমেন্ট করে জানান। তোদের বাবা মা আসেনি? না। নাই? না। হ্যাঁ, কোন জায়গা থেকে লাগছো তোরা? এই মেয়ের সাথে কোন জায়গা থেকে লাগছো তোরা? জোরে বল। ফটিকছড়ি থেকে। ফটিকছড়ি। ফটিকছড়ি কোন জায়গা থেকে, কিভাবে লাগছো? কোন জায়গা থেকে কিভাবে লাগছো? মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। জোরে বল। মেয়েকে আমাদের পছন্দ হয়েছে তাই লাগছে। তাই লাগছো? আচ্ছা আচ্ছা, মানে কোন জায়গা থেকে? ফটিকছড়ি কোন জায়গা? এই মেয়ের বাড়ির কাছ থেকে না মাদ্রাসার কাছ থেকে না অন্য কোন জায়গা থেকে? কোথা থেকে? মাদ্রাসার কাছ থেকে। মাদ্রাসার কাছ থেকে। মাদ্রাসার কোন জায়গায় থাকোস তোরা? হ্যাঁ, মাদ্রাসা কোন জায়গায় থাকোস? মাদ্রাসায় থাকি। হ্যাঁ, মাদ্রাসায় থাকি। আচ্ছা, এই যে একটা লোক কমেন্ট করছে যে মাসুদ খান হুজুর, আপনার এখান থেকে আসার পরে আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আপনি তো ফোন ধরতেছেন না, দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিলে সময় করে উত্তর দিন। এই যে আপনি একটা মানে বানুয়াট একটা কমেন্ট করছেন, আপনার ফোন ধরতেছি না। হ্যাঁ, আর আপনার কমেন্টের উত্তরে আরেকজন লিখছে যে এদের কাজই এমন, টাকা কামানো হয়ে গেলে আর কল ধরবে না। আমি কিন্তু লাইভে আপনার কমেন্টটা পড়তেছি। আপনি যদি মানে মুসলমান হইয়া থাকেন আর আপনার যদি সঠিক পরিচয় হইয়া থাকে, তাহলে আপনি বলেন আপনার কাছ থেকে চুক্তি করে কন্টাক্ট করে কত হাজার টাকা আমরা রাখছি, এটা বলেন। যদি আপনার সৎসাহস থাকে, লাইভে আপনাকে বললাম, আপনি এটা বলেন। আপনার এই কমেন্টের কারণে আমাদের কোরআনিক চিকিৎসা বিতর্কিত হবে, এই জন্য আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আসামি হবেন। আমি বলে দিলাম আপনাকে। আমি লাইভে আসলে এটা অভিশাপ দিচ্ছি না, কিন্তু একটা চিকিৎসাকে আপনি বিতর্কিত করার জন্য যে কমেন্টটা করলেন, যদি আপনার কাছ থেকে আমি টাকা পয়সা ফিক্সড করে চুক্তি করে রাইকা আপনাকে আমি কোনো ধোঁকা দিয়ে থাকি, তাহলে সেটার জন্য জবাব আমি আল্লাহর কাছে দিই। আর যদি এমনটা না হয়, তাহলে যেন কিয়ামতের মাঠে আপনি আমার কাছে আসামি হইয়া দাঁড়ান। বুঝছেন? আর কিছু বলার নাই ভাই। আপনার এই কমেন্টটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারলাম না। আপনার এই কমেন্টের কারণে অনেক মানুষ এটাকে ভুল বুঝবে, এখন বোঝা শুরু করছে। হ্যাঁ, আপনি আপনার কোনো পার্সোনাল কোনো সমস্যা হলে, চিকিৎসা পরবর্তী সমস্যা হতে পারে,
সেটার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ দিবেন। হ্যাঁ, আপনি নিজে দেখা গেছেন কি পরিমাণ মানুষ থাকে, এখনো কি পরিমাণ মানুষ বসে আছে। আচ্ছা, আমরা কি এখন ফোন ধরা সম্ভব? হ্যাঁ, ওনারা দেখা গেছে, ওনারা খুব তুচ্ছ একটা অ্যামাউন্ট আমার দিচ্ছে, আমি কিছু বলি নাই। হ্যাঁ, কিন্তু এই যে প্রত্যেকটা ভিডিওতে এসব কমেন্ট করে, এটার উদ্দেশ্য কি ভাই? এটার উদ্দেশ্যটা কি? আপনারা আমি যে লং টাইম সময় দিয়ে রুকিয়া করছি, চিকিৎসা করছি, এটা আমার অপরাধ ছিল? আপনি দয়া করে আপনার বিষয়টা স্পষ্ট করবেন, কমেন্টে স্পষ্ট করবেন। আপনাকে তো ভাই অনেক ভালো মনে করছিলাম। আপনাকে অনেক ভালো মনে করছিলাম। আপনি বলছেন আপনি মাদ্রাসা পড়াশোনা করছেন, আমি আপনাকে আসলে মন থেকে অনেক শ্রদ্ধা করছিলাম যে ভাইটা ভালো মনের মানুষ। কিন্তু ভাই আপনার কমেন্টে এটা ভালো অর্থ বুঝাচ্ছে না। কিছু করার নাই, মাথার গাম পায়ে ফেলাইয়া এই ঘন্টার ঘন্টা চিৎকার করে আওয়াজ কইরা তেলাওয়াত কইরা শরীরে ধরাবো, আর আপনারা আমাদেরকে ফিডব্যাক এরকম দিবেন। আল্লাহ একজন আছেন, কিছু করার নাই ভাই, কিছুই বলার নাই। আল্লাহ বিচার করবে যারা এরকম আমাদেরকে বাজে মন্তব্য করে। আপনাদের কারণে আমাদের কষ্ট আইদুলের সাথে হয়। যারা মানুষের সাথে প্রতারণা করতেছে, আপনাদের এক দুজনের কারণে মানুষ আমাদেরকে ওদের মতোই মনে করে। এই যে লোকেরা আসছে ফটিকছড়ি থেকে, আপনাদের সাথে কত টাকা চুক্তি জমা? কোন চুক্তিতে? এই যে চিকিৎসা বসাই দিয়ে আমি বলছি আগে এত টাকা দিতে হবে আমারে, বলছিনি ভাই? না, আসলে এটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। আপনি একজনের মনে কষ্ট দিবেন, আমি অনেক বড় কষ্ট পাইছি, আমার চিৎকার করে খানতে মনে হচ্ছে। অনেক কষ্ট পাইছি আজকে আপনার এই কমেন্টে। যদি বুঝতাম আপনি আমার কাছে আসেন নাই, আমাকে চিনেন নাই, তাহলে আপনি বাজে কমেন্ট করলে আমি মানতাম যে লোকটা আমার চিনে নাই। আপনি আমার বাসায় আসছেন আপনার ফ্যামিলি নিয়ে, আমি এত লং টাইম সময় দিলাম, রুকিয়া করলাম, আপনাদেরকে চিকিৎসা দিয়ে দিলাম, আপত্তি উত্তরে আপনি আমার এটা দিলেন। ভাই সত্যি অনেক কষ্ট পাইছি। আমার এই কষ্টের কারণ যেন আপনার বড় কোনো অসুস্থতার জন্য না হয়, আমি দোয়া করি। আর কিছু বলার নাই। আমি তো লাইভে আছি, কোনো মায়ের বেটার সাহস থাকলে কমেন্ট করে বলুক তার কাছ থেকে এত টাকা চুক্তি করে রাখছি আমি। কারো সাহস থাকলে সে বলুক। আপনি আপনার কোনো সমস্যার কথা আপনি আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন না? আমার সিরিয়ালের লোক আছে যিনি ফোন ধরে, উনি ফোন দিয়ে ওনার সাথে কথা বলতে পারেন না? যদি উনি ফোন নাই ধরে তাহলে এত মানুষ আসে কিভাবে? আপনি আসলেন কিভাবে? আপনি কার সাথে যোগাযোগ করে আসলেন? মারাত্মক কষ্ট পাইলাম। তো আপনি আমারে ভালো মানুষ বলতেছেন ভাই, কিন্তু আপনার কমেন্টে তো মানুষ রিপ্লাই দিচ্ছে যে আমরা এমনই, টাকা নিয়ে আমরা মানুষের ফোন ধরি না। এই যে ফেরদৌসী বিনতে সুলতান, তিনি লিখেছেন আমি মন থেকে ক্ষমা চাই হুজুর, কেন যে কমেন্ট করলাম, হায় আল্লাহ। না, আপনি মন থেকে চাইলেও আমি আসলে আপনাকে ক্ষমা করতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন এটার বদলা দেয়। আমি মারাত্মক কষ্ট পাইছি আজকে। এই রোগীর শরীরে জিন বসাইয়া আমি এই কথাগুলো বলতে হচ্ছে। আমরা আসলে এইসব কাজ করব না, বাদ দিয়ে দিব। আপনারা বিপদে পড়লে যাবেন, বন্ডদের কাছে যাবেন, লাখ লাখ টাকা খরচ করবেন, সেখানে গিয়া আপনারা গিয়া বুঝতে পারবেন, লোক চিনতে পারবেন। এর আগে লোক চিনবেন না, ঠিক আছে? ইমান আমার সবকিছু নষ্ট করবেন যেখানে গিয়া, ওরাই আপনাদের কাছে ভালো, ওরা আপনাদের গুরুজন। আমাদের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কোনো মূল্য নাই, ভ্যালু নাই, আমরা বাদ দিয়ে দিব এগুলো। আপনাদের মতো মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন যোগাযোগ করে, আমরা তো সিরিয়াল দিতে পারি না, সিরিয়াল দেই না তো।
টাকা খাওয়ার দান্দা থাকলে প্রতিদিন কয়েকশো রুগী দেখা যেত, সবগুলার একসাথে বসে ফু দিয়ে দিতাম। অনেক জায়গায় তো দিচ্ছে, 30-40 জন একসাথে বসাইয়া রুকিয়া করে দিতেছে। কই রে ভাই, আমরা তো 1 বাই 1 রুগী দেখতেছি, অনেক রুগী মানুষ জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু এরপর আমরা তাকে রুগীর যত সময় লাগে তত সময় দিচ্ছি। আমার এই ছোট ভাই বারবার এসে আমার ওয়ার্নিং দিতেছে যে মানুষ রুগী আজকে বেশি রাখা, আপনি শর্ট করেন। কিন্তু আমি কখনোই রুগীর বেলায় আমি ঘাটতি করি না, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত একটা রুগীর সময় দিচ্ছি। এখন আমি সারাদিনে পারবো কিনা কুলাইতে, এটা আমার মাথায় নাই। মাথায় হচ্ছে আমার রুগীর চিকিৎসা শেষ হচ্ছে কিনা। কথা 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত এক একজনের কাছে আপনার দেয়া নষ্ট করে আইসা আমাদের কাছে চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছে, আর হইয়া আপনি এই ধরনের মন্তব্য করলেন। আল্লাহ, আপনি এটা দেখেন। মাথা ব্যথা লাগে, সমস্যা মাথা ব্যথা লাগে বুঝলেন? মাসুদ খান ভাই, আমি আপনাকে খারাপ বলি নাই, আপনাকে আমি ভালোই মনে করছিলাম, কিন্তু আপনার কমেন্টের ভাষাটা মানে যে আমার এখানে আসে নাই সে আমারে বাটপার বলবে, প্রতারক বলবে, এটা স্বাভাবিক। আপনি যেটা লিখছেন আপনি নিজে পড়া দিকেন, অথবা আরেকজনকে দেওয়াইয়া পড়াইয়েন যে কি লিখছেন আপনি, আর কিছুই বলার নাই আপনার প্রতি। ঠিক আছে ভাই, বুঝছেন? আপনাদের কারণে আমরা বিতর্কিত হচ্ছি। কতদিন ধরে আসছো তার সাথে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে? হ্যাঁ, হুম। এসে কি কি ক্ষতি করছে রোগীর? অনেক ক্ষতি করছি। হ্যাঁ, অনেক ক্ষতি করছি। অনেক ক্ষতি। কি কি করছো বলো, কি কি করছো? ফুলের দিকে আকৃষ্ট করছি, হ্যাঁ? মোবাইলের দিকে আকৃষ্ট করছি। কি? ফুলের দিকে আকৃষ্ট করছি, মোবাইলের দিকে আকৃষ্ট করছি। মোবাইলের দিকে? হ্যাঁ। আর? ফুলের দিকে। হ্যাঁ, আর কি করছো? পড়ালেখাতে দুর্বল করছি। হ্যাঁ, পড়ালেখাতে দুর্বল করছি। পড়ালেখাতে দুর্বল করছো। আর কি করছো? আর কিছু করিনি। এই যে আমরা চিকিৎসাটা করতেছি প্রকাশ্যে লাইভে, এই আজকে সকালে রোগী আসছে, ওনারা বলতেছে যে হুজুর আপনি লাইট জ্বালাইয়া কিসের চিকিৎসা করেন? বললাম তো কেন? অন্য জায়গায় তো লাইট নিবাইয়া চিকিৎসা করছে। আমি বললাম কেন? লাইট জ্বালাইলে নাকি জিন আসে না, ওই হুজুর বললা দিছে। লাইট নিবাইয়া অন্ধকার করা লাগবে, পরে জিন আসবে, হাত মিলাবে, পাও মিলাবে, এগুলো করবে। বুঝছেন? তো আমি তাদেরকে বললাম যে জিন যদি লাইট নিবাইলা আসে আর লাইট জ্বালাইলে চইলা যায়, তাইলে তো জিনের রুগী রে লাইটের সামনে নিলে তো রুগী সুস্থ হয়ে যাবে। ঠিক আছে না? এই বন্ডামির বিরুদ্ধে আমাদের চিকিৎসা। আর আপনাদের 2-1 কমেন্টের কারণে ভাই আজকে বিতর্কিত। কিছু করার নাই, কিছু বলার নাই। আমরা কাউকে কোনো সময় বলি নাই আমাদের এখানে আসো চিকিৎসা নেওয়াইসা। হ্যাঁ, আপনারাই যোগাযোগ করে আমাদের শিডিউল পাচ্ছেন না, আর না পাইয়া এখন আমাদেরকে বদনাম করেন। এদেশে ভালো জিনিসের কখনোই কেউ মূল্য দিতে জানে না, বুঝছেন? এই জন্য আপনার জুতা থাকে এসির দোকানে, এসিওয়ালা ঘরের তাকে জুতা বিক্রি করে, আর রাস্তায় বিক্রি করে দুধ। মদের বোতল তাকে এসির রুমে। মানুষ সঠিক জিনিস মূল্যায়ন দিতে জানে না। আমি উনাদেরকে 1 ঘন্টা বুঝাই দিই যে দেখেন জিন হচ্ছে এরকম অশরীর, জিন আইসা কারোর সাথে হাত মিলায় না, জিন কারো শরীরে আইসা বর করে কথা বলবে, জিন এভাবে শরীরে আইয়া মানুষের মতো আইসা হাত পাও মিলাবে না, না আমরা সাথে মিলে যায়। এখন কি বুঝবো, কি বলবো বলেন? হ্যাঁ,
চিকিৎসাগুলো হাজার আছে। এরকম এই যে লাইট নিমাইয়া কত অনৈতিক কাজ করতেছে জানেন আপনি? অনেক হাজার হাজার মা বোনেরা ভুক্তভোগী, আমাদের কাছে এগুলো নালিশ দেয়, অভিযোগ করে, লজ্জায় সমাজে প্রকাশ করে না। আমরা আমাদের চিকিৎসাগুলো আমরা কি করতেছি এগুলা আমরা লাইভে দিচ্ছি, আর আপনারা সেই সুযোগ নিয়ে আপনারা মানে আল্লাহর হস্তে ভাই, ইন্না বাদাজ্জন্নি ইসমুন, যে ধারণা কইরা কোনো কথা বলা কবিরা গুনাহ। আপনার একটা ধারণা কইরা কথা বলার কারণে হতে পারে এই কথার কারণে আপনি জাহান্নামে যাওয়া লাগতে পারে। কেউ ধারণা করে কথা বলবেন না। আর যাদের চিকিৎসা করতেছি আমরা, আমরা কারো লাইফ গ্যারান্টি চিকিৎসা কেউ করে না, আমরা করি না। হ্যাঁ, যদি কেউ বলে যে তার এই যে এই রোগীরা আমি সুস্থ করে দেবো, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ, ঠিক আছে না? এটা ইমান আকীদা ঠিক রাখতে হবে। আমরা আল্লাহর কোরআন দিয়ে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন নাজিল করা হয়েছে মুমিনদের শিফা স্বরূপ। সেজন্য আমরা আল্লাহর কোরআন দিয়ে আমরা চেষ্টা করি, আমরা তদবির করি, এটাকে আমরা চেষ্টা করি, অ্যাপ্লাই করি, প্রয়োগ করি আল্লাহর কোরআনের চিকিৎসাটাকে। সুস্থ করবেন আল্লাহ, এই বিশ্বাস আমরা রাখি। আবার অসুস্থও করতে পারে কিছুদিন পরে আল্লাহ, আবার সেই আল্লাহ আবার সুস্থও করতে পারে, ঠিক আছে? এখন কোন রোগীর চিকিৎসা করার পরে 1 মাস পরে, 15 দিন পরে বা 1 বছর পরে যদি আবার নেক্সট টাইম কোনো সমস্যা হয়, সেজন্য আপনি গালি দিবেন, এটা আসলে ভাই কাম্য না। আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে কোনোদিন কোনো ডাক্তারকে বলছেন যে আমার চিকিৎসাটাকে সারা জীবনের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আপনি আমার এই কথা বলতে পারতেন যদি আপনার সাথে আমার একটা চুক্তি হইতো যে আমার এই মোট এত হাজার টাকা দিবেন, আমি আপনার রোগীর চিকিৎসা করে দিচ্ছি। পরে সমস্যা হওয়ার পরে আমারে বলতে পারতেন যে হুজুর আপনার সাথে তো আমার একটা কমিটমেন্ট ছিল, আমার রোগীর আবার সমস্যা হয়েছে, এটা বলতে পারতেন, বলার সুযোগ ছিল। কিন্তু আমি তো এরকম করতেছি না ভাই। আর কি ক্ষতি করছো তোমরা? আর কিছু ক্ষতি করিনি। আর কিছু ক্ষতি করো নাই? সত্যি? সত্যি। পরিবারে আর কারো কাছে লাগছো? কারোর সাথে লাগছো তোমরা? না। হ্যাঁ, না। লাগো নাই? না। হ্যাঁ, না। আচ্ছা। তোমরা হিন্দু না মুসলিম বলছিলা? মুসলিম। মুসলিম। এখন তোমাদের কি শাস্তি পাওয়া উচিত? কোনো শাস্তি দেওয়া উচিত না। হ্যাঁ, আমাদের কাছে এই যে লাইফ নিমানোর একটা ঘটনা বললাম, অনেক জায়গায় বাংলাদেশের রোগীদের হাত পা বাইন্দা ফিটা দেয়। এটা আমাদের হাতে লাঠি থেকে অনেকে প্রশ্ন করে এটা দিয়ে কি করে? এটা দিয়ে আমরা ফিটাই না ভাই, এটা দিয়ে মনোযোগ, এই যে কথা বলো না কেন, এভাবে আমরা এখন রোগীর শরীরে তো আমরা হাত দিতে পারবো না, এই জন্য। কিন্তু অনেক জায়গায় বাংলাদেশে হাত পা বাইন্দা মারে, ফিটায় এবং মরিচ লাগায়, বিভিন্ন মেডিসিন লাগায়, নাকে মুখে লাগায়, জোর করে কথা বলায়। আমরা এই যে রোগী কথা বলতেছে, আমরা কি তারা মারছি? কোনো কিছু মেডিসিন লাগাই দেই মুখে? বলেন। যাক, ঠিক আছে, তোমাদেরকে এখন জবাই করে দিব, কারণ তোমরা বেঁচে থাকলে রোগীর শরীরে আবার আসবা, এত দূর থেকে রোগীরে নিয়ে আসা আবার সম্ভব না, ঠিক আছে? মরার আগে কিছু বলার আছে না তোমাদের? না। বলার নাই? না। জোরে বলো। না। মানে তোমরা মরতে চাও? মরতে চাও নি? হ্যাঁ, শ্বাসকষ্ট দিছিল, এগুলা কে দিছিল রে? হ্যাঁ, এই এগুলা কে দিছে? জানি না। জানো না? তোমরা দেও নাই? না। তার শ্বাস প্রশ্বাস বন্ধ করছিল কে? জানি না। জানো না? না। তাইলে তোমরা বাঁচতে চাও না মরতে চাও? বুঝতেছে। বাঁচতে চাও। বাঁচার মতো কাজ করো নাই তো তোমরা। তার শরীরে আইসা যে কাজগুলো করছো, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। খারাপ কাজ। এই জন্য তোমাদেরকে এখন মাইরা ফেলাইতেছে। বাইটা ধরেন, হ্যাঁ, বিসমিল্লাহ। ওটাও আল্লাহর হুকুম, ওটাও না, তোলা লাগবে না, রোগী অটোমেটিক উঠবে, সেন্স ফিল্ডে উঠবে ইনশাআল্লাহ।
ওঠো, আল্লাহর হুকুমে ওঠো। হ্যাঁ, কি হয়েছে গো? ওঠো, সোজা বসো তো, সোজা বসো। তোমার নাম কি? আয়েশা খানম মুনতাহা। জোরে বলো। আয়েশা খানম মুনতাহা। হ্যাঁ, আয়েশা খানম মুনতাহা। ঈশা আয়েশা খানম মুনতাহা। আয়েশা খানম মুনতাহা। মাশাআল্লাহ, নাম তো সুন্দর নাম। বাবার নাম কি? আশরাফুল্লাহ মুন্না। আশরাফুল। আশরাফুল্লাহ মুন্না। কি বলছে? আশরাফুল্লাহ মুন্না। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? ফটিকছড়ি। ফটিকছড়ি। চোখ বন্ধ করো, দেখো কি দেখা যায় চোখের সামনে, ভয় পায় না। হে আল্লাহ, সাহায্য করুন এই শয়তান জিনগুলো, লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। কি দেখা যায়? কিছু দেখা যায় না। ডানে বামে নিচের দিকে খেয়াল করো, ইনশাআল্লাহ গলা কাটা লাশগুলো দেখতে পারবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখা যায় রক্তাক্ত অবস্থা কিছু ফালানো নিচে। কয়টা গনেন? 5টা। 5টা। আলহামদুলিল্লাহ বলেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন, লাইভে যারা আছে। তুতু দেন, আগুন ধরে যাবে নিচের দিকে। তুতু দেন, জুড়ে দেন, তুতু দেন, থু দেন, থু দেন, দেন, ভয় পাইয়ে না, আগুন ধরবে ইনশাল্লাহ। দেন দেন দেন। আগুন ধরছে? কম না বেশি? বেশি। বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আগুন ধরতে মানে ধরছে সবগুলোতে? নাই একটাতে? মুখে বলেন। নাই। মানে কয়টাতে ধরছে? সবগুলাতে। সবগুলাতে। কম না বেশি? বেশি। আগুনে ফুইরা একদম ছাই হয়ে গেলে বা কঙ্কালের মতো হয়ে গেলে বলবেন। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। আগুন সাদা না কালো না লাল? লাল। লাল। দেখতে কি ভয় হচ্ছে নাকি ভয় হচ্ছে না? ভয় হচ্ছে। ভয় হচ্ছে। এই চিকিৎসা কি আর দেখছেন ভাই সরাসরি কোথাও? আমারগুলো দেখছেন কিন্তু সরাসরি দেখছেন কোথাও? এই তো মেয়ে শরীরে তাবিজ ছিল। তাবিজ কি করছে? এই তাবিজের কাজ হয়েছে নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই তাবিজটা ফেলে দিবেন, হ্যাঁ, অথবা আগুনে পুড়ে নষ্ট করে দিবেন। পড়তেছে নি গো না পুরা শেষ? শেষ। আচ্ছা, আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিও। মুয়াক্কেল হুজুরগণ আপনারা যেখানে থাকুন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। হুজুররা আসলে জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? একজন। একজন নেই হুজুর, আরো কয়েকজন আসেন। লাস্ট যেহেতু 5টা, আরো কয়েকজন আসেন হুজুর। আর 4জন আছে। জি, আর 4জন আছে। আরো 4জন। আলহামদুলিল্লাহ। জোরে বল, সালাম দাও। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করে হুজুর আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? হ্যাঁ, কি বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে। ওই ফ্যানটা একটু বন্ধ করেন, সাউন্ড নয়েজ করতেছে। এগুলা হচ্ছে আমরা যে চিকিৎসাটা করতেছি, এগুলা হচ্ছে কোরআনের পাওয়ার। দিস ইজ দা পাওয়ার অফ কোরআন। কোরআনের মুজিজা। আমার কোনো কেরামতি না। হ্যাঁ, আমার কেরামতি বললে আল্লাহ এগুলা কেড়ে নিবে। এগুলা আমরা কোরআন রিসার্চ করছি, এটা নিয়ে দীর্ঘদিন অ্যানালাইসিস করছি, কিভাবে কি প্রয়োগ করলে এরা কোরআনের আয়াতের প্রভাবে কাজ হয়। এগুলোই ভাই, আর কিছুই না। এখানে শ্রেষ্ঠত্ব নাই, শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর কোরআনের। আল্লাহু আকবার। কয়জন আসছে হুজুর? 5জন। জিজ্ঞেস করছে হুজুর কেমন আছো? কি বলছে? ভালো আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করতে হুজুর আর জিন আসেনি এগুলো ছাড়া? বলো। দুটা জিন আছে না, এগুলো ছাড়া? কি বলেন? নাই। নাই। আলহামদুলিল্লাহ বলেন।
হুজুর এই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান, ওরা যদি মুসলিম হয় তাহলে কাঁধে তুলে নিয়ে যান, আর ও মুসলিম হলে বস্তায় করে টেনে নিয়ে যান। দেখো তো কিভাবে নিচ্ছেন হুজুরা। হুজুর একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি তার চোখের সামনে না ভাসে। কাপড়ে বাঁধে নিয়ে যাচ্ছে, জি, কান্দে করে নিয়ে যাচ্ছে। কান্দে করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাইলে ওরা মুসলিম ছিল। নিয়ে যান হুজুর, দ্রুত নিয়ে যান। আর মাসুদ খান ভাই, এই আসলে আপনি অনুতপ্ত হয়েছেন আপনার কমেন্ট এর ব্যাপারে। হয়তো আপনি এই শরীরের সমস্যার কারণে আপনি লিখছেন, ঠিক আছে, আমিও মন থেকে বাদ দিয়ে দিলাম ভাই, আপনার প্রতি আমার কষ্ট রইল না, ঠিক আছে, আমিও মন থেকে বাদ দিয়ে দিলাম। এটা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমি দোয়া করি প্রিয় ভাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। হুজুরা কি চলে গেছে না আছে গো? চলে গেছে। তাকাও তাকাও তাকাও, চোখ খুলো, চোখ খুলো। উনাদেরকে চিনতে শুনি, দেখো তো উনি কে হয়? আব্বু। জোরে বলো। আব্বু। তোমার আব্বু। আর উনি কে? আম্মু। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি এখন সুস্থ, যাও তোমার আম্মুর কাছে যাও। মেয়েটা ক্লাস 3-তে পড়ে, ঠিক আছে। দেখেন কি অবস্থা। এটা খুব ভালো লাগছে যে একটা তৃতীয় 3-তে পড়ে একটা মেয়ে, দেখেন বোরকা পরে খুব সুন্দরভাবে পরিপূর্ণ পর্দা করে আসছে। আসো আসো রে মা, এদিকে আসো, আসো। ভয় পাইছো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি মাদ্রাসা পড়ো না, একটু তেলাওয়াত করো, যে কোনো একটা সূরা তেলাওয়াত করো। করো। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা তোমাকে এই দিনদার মুত্তাকি পরহেজগার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি হিসেবে কবুল করুন, আমিন। হ্যাঁ, জগতের জন্য একজন নারী জাতির একজন পথ প্রদর্শক হিসাবে, বড় আলেমা হাফেজা হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন। আমরা দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন মেয়েটার জন্য। ওনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। আমরা একটু অনুভূতি শুনবো আমাদের এই ভাইয়ের, ইনশাআল্লাহ। একটু সামনে আসেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কোরআনিক ট্রিটমেন্টের চিকিৎসাগুলো আমি অনেক দিন ধরে দেখতেছি, তো দেখে আমার মনে হয়েছে এটা সরাসরি এই ট্রিটমেন্ট আমি আর কোথাও দেখি নাই। যে হুজুর যেটা বললো যে অন্ধকারে চিকিৎসা করে, এগুলো অনেক দেখছি আমাদের এলাকায়, আশেপাশে হাজার হাজার দেখছি আমি, ওগুলোকে আমি বিশ্বাস করি না। হুজুরের এই চিকিৎসা দেখার পর থেকে আমি এটা নিয়ে একটু সবসময় মানে স্টাডি করতাম, কয়েকবার হুজুরকে বিরক্ত করছি ফোন করে বা বিভিন্ন সময়ে। যাক, আসছি অনেক কষ্ট করে। গতকালকে দিনের 11টায় রওনা করছি, আজকে হুজুরের এখানে ঢুকছি 11টায়। গ্রাম থেকে অনেক দূর থেকে গেলে গ্রাম থেকে শহরে আসছি, রেস্ট করছি, শহর থেকে আবার টিকিট করে 24 ঘন্টা জার্নি করে আপনার এখানে পর্যন্ত পৌঁছছি। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যে কাকুতি নিয়ে আসছি আমার মেয়ের, এটা আবার পূরণ হয়েছে। যাক, আমি অনেকদিন ধরে উপলব্ধি করি, আমার মেয়ে কথা বলার সময় ভাবভঙ্গি এগুলো সব আমি উপলব্ধি করতাম। যে আমি চিন্তা করতাম যে ছোটখাটো কারোর কাছে দেখাবো না, বলবো না, আমি একদম গোড়ায় নিয়ে যাবো। যাক, আলহামদুলিল্লাহ হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা আমি আলহামদুলিল্লাহ। কান্দেন না ভাই, কান্দেন না। আসলে আপনারা ভুক্তভোগী, আর আমিও আমাদের অবস্থানতে আপনি সঠিক জায়গায় আসছেন, আর সর্বোচ্চটা দিয়ে আমরা কাজটা করছি, আলহামদুলিল্লাহ। তো আমি, আমার মনে ছিল না যে ছোটখাটো কাউকে দেখাবো, এটা না। আমি আমার একজন কলিগকে অনেক এখানে বিরক্ত করছি, উনিও ব্যস্ত মানুষ, ওনাকে
কষ্ট করে কয়েকবার আসছে, উনি খুঁজে পাচ্ছে না, উনি অনেক কমেন্ট করতেছে, আমি ওনারা বারবার বুঝাচ্ছি যে ওইরকম লাইভ আমি আর দেখি নাই, ওইটাই আমি ওখানে সাকসেস হবো আশা করি ইনশাল্লাহ সাকসেস। হ্যাঁ, যে ভাই কি করে? আমি কিন্তু 15-20 দিন ধরে এটা নিয়ে সবসময় গুঞ্জন, সবসময় প্রত্যেকটা লাইভ দেখতাম। আমি একটা চাকরি করি, ব্যাংকে একটা চাকরি করি, ব্যাংকে? যে প্রাইভেট ব্যাংকে একটা চাকরি করি, তো খুব ব্যস্ততার ভিতরে থাকি, তারপরে রাত্রে আমি একটা হলে লাইভ দেখি আপনার। কান্না করেন না ভাই, প্লিজ কান্না করেন না। সবাই দোয়া করবেন, আমরা দোয়া করি ভাইয়ের মেয়ের জন্য, ভাইয়ের পরিবারের জন্য, যারাই ভুক্তভোগী আছে সবার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। আসলে আমি অনেক কথা বলে ফেলছি, আমার কষ্ট লাগছে এই জন্য বলে ফেলছি। মানুষ এই রাগ কিন্তু আপনার ভালো মানুষ যারা, ওদেরই আসলে আমি শুনছি রাগ থাকে বেশি। হ্যাঁ, অনেক সময় আছে যারা মিসকাশ হয় তারা ওরা রাখবে না, ওরা হাসি মুখে আপনাকে বড় বড় বাস দিবে। যাই হোক, এই মাসুদ খান ভাই সহ সবার আমি সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনাদেরকে, এই রোগীকে সবাইকে সুস্থতার সাথে নেখায়াত দান করুক। আর এই ভাই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবর্ণনীয় কষ্ট, এই যে 24 ঘন্টা জার্নি করে আসা, এটা আসলে উনি কিভাবে পারছে জানি না, আমি নিজেই পারতাম না, আমার সহ্য ধৈর্য কুলাইতে হবে। আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি আপনার কাছে আসবো, যে কোনো ভাবে আসবো। আমি আপনাকে বারবার বলতেছি যে সামনে আমার অফিস খুলবে, তখন আসার কোনো সম্ভব না। ওই জন্য আমি আজকে বৃহস্পতিবার ভিতরে চাইছি। যাক আলহামদুলিল্লাহ আমি সাকসেস। সবাই দোয়া করবেন, হুজুরের জন্য বেশি করে দোয়া করতেছি, আমরা সবাই দোয়া করব, এবং হুজুরের এরকম যে কোনো রোগীকে ইনশাল্লাহ আমি উদ্বুদ্ধ করব হুজুরের কাছে আসার জন্য, হুজুরের কাছে সঠিক সমাধান পাবে। এই বলে আমি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, কিছু বলবানি আর? হ্যাঁ, কি নাম বলছিলা? আয়েশা? আয়েশা খানম মুনতাহা, মাশাআল্লাহ, নামও সুন্দর না।